Hello students, আজিৰ ক্লাছত আমি পঢ়িম question number 3. So question number 3 to very important for HLC exam. So এই question বিলাক by এই টাইপৰ question পৰীক্ষাত সদায় আহি থাকে। বুজি পাইছা? So question number 3 to কি আছে আমাৰ সোৱা যদি দুটা শূন্য √5/3 আৰু -√5/3 তেন্তে 3x power 4 plus 6x cube minus 2x square minus 10x minus 5 or বাকি আটাইবোৰ শূন্য উলিওৱা কি কোৱা আছে আমাক দুটা শূন্য দিয়া আছে কি আছে এটা আছে √5/3 আনটো আছে কি -√5/3 দুটা শূন্য দিয়া আছে কাৰ শূন্য দিয়া আছে এই বহুপদৰ শূন্য দিয়া আছে আচ্ছা তাৰ পিছত কি কৈছে বহুপদৰ বাকি আটাইবোৰ শূন্য উলিওৱা এই বহুপদৰ দুটা শূন্য দিয়া আছে ঠিক আছে কিন্তু বাকি আৰু শূন্য আছে সেই বাকি থকা শূন্যবোৰ আমাক কি কৰিব লাগে নিৰ্ণয় কৰিব লাগে বুজি পাইছা এতিয়া কথা হল বাকি আৰু কিমানটা শূন্য আছে বাকি শূন্য কিমানটা আছে ইয়াত চোৱা যেহেতু দুটা শূন্য দিয়া আছে আৰু কিমানটা ওলাব বাকি আৰু কিমানটা আছে তো কেনেকৈ গম পাবা ইয়াত চোৱা এই যেটো বহুপদ দিয়া আছে এই বহুপদৰ মাত্ৰা কিমান আছে উচ্চতম ঘাত কিমান আছে ইয়াত চোৱা আটাইতকৈ বেছি পাৱাৰ কিমান আছে আমাৰ 4 আছে দ্যাট মিন্স এই বহুপদৰ চাৰিটা শূন্য ওলাব তাৰ ভিতৰত তোমাৰ দুটা শূন্য অলৰেডি দিয়া আছে তেনেহলে আৰু বাকি আছে কেইটা শূন্য বাকি আৰু দুটা শূন্য আছে হেই বাকি দুটা শূন্যই কি কৰিব লাগে আমাক নিৰ্ণয় কৰিব লাগে ইয়াৰ পৰা শৰ্ট কোৱেশ্চন আহে তোমালোকৰ এমসিকিউ টাইপৰ যে এটা এটা বহুপদ দিয়া আছে এই বহুপদৰ শূন্যৰ সংখ্যা কিমান হ'ব তেনেহলে তোমালোকে কি লক্ষ্য কৰিবা বহুপদৰ উচ্চতম ঘাত কিমান আছে আটাইতকৈ ডাঙৰ ঘাত কিমান আছে 4 থাকিলে 4 টাই কি হ'ব শূন্য হ'ব যদি আটাইতকৈ ঘাত 3 থাকে তেনেহলে 3টা শূন্য হ'ব হল ইয়াৰ ওপৰত 4 আছে তাৰ মানে 4টা শূন্য থাকিব এই বহুপদৰ তাৰ ভিতৰত অলৰেডি দুটা দিয়া আছে আৰু বাকি দুটা আমাক উলিয়াব লাগে এইটো আমাক কি কৰিব লাগে উলিয়াব দিছে তাৰ কাৰণে আমি কেনেকৈ কৰিম একেবাৰে সহজ সোৱা কেনেকৈ কৰিম আৰু এই টাইপৰ কোৱেশ্চন খুবই ইম্পৰ্টেন্ট বাৰে কৈ আছো এই টাইপৰ কোৱেশ্চন পৰীক্ষাত আহে সো সলিউশনটো আমি কেনেকৈ কৰিম ইয়াত সোৱা লিখিম কি যেহেতু দুটা শূন্য কি দিয়া আছে এটা আছে আমাৰ √5/3 আৰু -√5/3 হল এই দুটা শূন্য আমাৰ যেহেতু আমাৰ দিয়া আছে তেনেহলে আমি কি লিখিব পাৰিম এতিয়া কথা হল শূন্য মানে কি শূন্য মানে আকৌ এই শূন্য নহয় শূন্য মানে হৈছে বহুপদৰ শূন্য মানে হৈছে চলকৰ মান ইয়াত চলক কি আছে x আছে তাৰ মানে x ৰ মান that means x ৰ মান এটা আছে √5/3 আনটো কি আছে -√5/3 আৰু দুটা x ৰ মান ওলাব বাকি আছে আৰু দুটা সেই বাকি দুটা আৰু x ৰ মান আমাক উলিয়াব লাগে তেনেহলে এই দুটা কাৰ মান শূন্য মানে x ৰ মান ইয়াত যদি x ৰ মান তাৰ মানে x কিমান √5/3 ইয়াত যদি x √5/3 হয় তেনেহলে এইটোক আমি কি লিখিব পাৰিম ইয়াত x -√5/3 লিখিব পাৰিম কি কাৰণে লিখিব পাৰিম কাৰণ এই যেটো আমাৰ √5/3 আছে এইটো আমি সাইড চেঞ্জ কৰি জাস্ট বাও পিনে লৈ আহিছো তেনেহলে এইটো কিমান হ'ব আমাৰ মাইনাস হৈ যাব যেহেতু আগতে ইয়াৰ আগত কি আছিল আমাৰ প্লাস আছিল প্লাস থাকিলে বাও পিনে আহি কি হ'ব আমাৰ মাইনাস হৈ যাব বুজি পাইছা তেনেহলে যদি প্লাস থাকে তেনেহলে বাও পিনে আহি কি হ'ব মাইনাস হ'ব দ্যাট মিন্স এটো আমি লিখিব পাৰিম নেকি যে প্লাস থাকটো x -√5/3 বুজি পাইছা কেনেকৈ লিখিছো কাৰণ এটো এটা x ৰ মান যদি x ৰ মান হয় তেনেহলে আমি সাইড চেঞ্জ কৰি এটো মাইনাস হৈ যাব বুজি পাইছা আচ্ছা তাৰ পিছত আৰু এটা আছে x ৰ মান অন্যটো কি আছে x -√5/3 এইটো যদি আমি সাইড চেঞ্জ কৰি এই পিনে লৈ আহো তেনেহলে কি হ'ব x মাইনাস থাকিলে এই পিনে কি হ'ব প্লাস হ'ব মানে সাইড চেঞ্জ হলে চিনটো ওলটা হ'ব তেনেহলে √5 কি হ'ব 5/3 তেনেহলে মাইনাস থাকাটো কি হৈ যাব আমাৰ প্লাস হৈ যাব দ্যাট মিন্স এটো আমি লিখিব পাৰিম x + √5/3
বুঝি পাইছা এই শূন্য দুটার পর আমি এই দুটা লিখিব পারিম এটা কি কৰিম এই দুটা আমি পূরণ কৰি দিম বাস এনেকে আমি পূরণ কৰি দিম হল পূরণ কৰি দিম আমি এখানে বুঝি পাইছা এতিয়া আমি কি কৰিম ইয়াত ছয়টা বস্তু লক্ষ্য কৰা এইটো এটা ফৰ্মুলাত পৰিব a minus b a plus b এর ফর্মুলা এটা আছিল নহয় কি আছিল ফর্মুলাটো এনেকুৱা যে a minus b into a plus b ইকুয়াল কি লেখা যায় আমাৰ a স্কয়ার minus b স্কয়ার ইয়াত চোৱা প্ৰথমটো a তাৰ পিছৰটো b that means প্ৰথমটো এইটো a আৰু এইটো কি b প্ৰথমটো a তাৰ পিছৰটো b that means এইটো a এইটো কি b হল ফর্মুলা মত হৈছে না নাই আমাৰ a minus b a plus b a minus b a plus b that means ফর্মুলা পৰিছে আমাৰ সো এনেকুৱা থাকিলে তেনেহলে আমি কি লিখিব পাৰি সো ইকুয়াল a স্কয়ার minus b স্কয়ার that means a স্কয়ার আমি লিখো a স্কয়ার ঠাইত কি আছে আমাৰ x that means x স্কয়ার লিখিব লাগিব মাইনাস দিম b স্কয়ার মানে কি হ'ব b এর ঠাইত কি আছে আমাৰ √5/3 স্কয়ার আছে গতিকে স্কয়ারটো দিব লাগিব এনেকে হোল স্কয়ার কৰিব লাগিব হল ইয়াত ছয়টো আমি কি লিখিব পাৰিম স্কয়াৰৰ লগত ৰুটটো কেনসেল যাব আমাৰ এটো মনে থাকিবা স্কয়াৰৰ লগত ৰুট ওভাৰ সদায় কেনসেল যায় তেনেহলে কেনসেল যাব থাকিব কি আমাৰ x - 5/3 ৰুট কিন্তু কেনসেল গৈছে ৰুট আৰু নাই তেনেহলে থাকিল কি 5/3 x - 5/3 পালো আমি এতিয়া আমি কি কৰিম এই x - 5/3 এর দ্বারা এই যেটো আমাৰ ডাঙৰ বহুপদ এটা আছে সেই বহুপদটো আমি কি কৰিম হৰণ কৰি দিম সো এতিয়া আমি কি কৰিম হৰণ কৰিম এইখিনি লিখি লোৱা মোহাৰি দিছো এতিয়া আমি কি কৰিম হৰণ কৰিম হৰণটো কেনেকৈ কৰি দিম হৰণটো সো কাক হৰণ কৰিম এই যেটো আমাৰ দিয়া আছে বহুপদ 3x power 4 plus 6x power 3 minus 2x square minus 10x minus 5 হল এটোক আমি হরণ করে দিম তেনেহলে এতিয়া আমি কি কৰিম হরণ কৰি দিম কার দ্বাৰা হরণ কৰিম এই অলপ আগত যেটো আমি কি পালো এই যে এটা বহুপদ পাইছিল নহয় x square minus 5/3 এইটোৰ দ্বাৰা হরণ কৰিম কাক হরণ কৰিম যেটো বহুপদ আমাক দিয়া আছিল কোশ্চেনত দিয়া আছিল নহয় এইটো বহুপদক আমি কি কৰিম হরণ কৰি দিম এতিয়া সো হরণ কৰি দিয়া একেবাৰে ইজি কেনেকৈ কৰিম ইয়াত স্বাগত একো নাই মানে কিমান আছে আমাৰ 1 আছে এই 1 3 এর ভিতৰত কিমান বাৰ ভাগ যাব আমাৰ 3 বাৰ ভাগ যাব 1 আৰু 3 এর কাম আমাৰ হৈ গল এতিয়া সো ইয়াত আছে x স্কয়ার ইয়াত আছে x পাওয়ার 4 এটো কেনেকৈ ভাগ কৰিম এটো সোৱা যেহেতু চলকৰ ক্ষেত্ৰত কি কৰিবা তোমালোকে এই পাওয়ার 4 ৰ পৰা পাওয়ার 2 টো মাইনাস কৰিবা 4 ৰ পৰা 2 বাদ দিলে কিমান থাকিব 2 থাকিব তাৰ মানে পাওয়ার 2 থাকিব x এর উপৰত হয়না একেবাৰে ইজি কি কৰিবা তোমালোকে এনেকা হৰণ কৰিব লগা হলে চলকৰ ক্ষেত্ৰত কি হ'ব পাওয়ার টো জাস্ট মাইনাস কৰি দিবা কাহিনী খতম হল এতিয়া আমি কি কৰিম পূৰণ কৰি দিয়া এইটোৰ লগত এইটো পূৰণ কৰিম আকৌ এইটো পূৰণ কৰিম সো পূৰণ কৰি দিয়া কিমান হ'ব আমাৰ x স্কয়ার লগত পূৰণ কৰি আছো কিমান পূৰণ কৰি আছো আমি এই পিনে ৰাপ কৰি দিছো এই পিনে সো কিমান হ'ব x স্কয়ার এর লগত পূৰণ কৰি আছো কিমান পূৰণ কৰিছো আমি 3x স্কয়ার into 3x স্কয়ার কিমান হ'ব এটো ইয়াত আছে 1 1 এর লগত 3 পূৰণ কৰিলে 3 হ'ব x স্কয়ার পূৰণ কৰিলে কিমান হ'ব x পাওয়ার 4 হ'ব এটো মনে ৰাখিবা 4 কেনেকৈ হ'ব ইয়াত সব পাওয়ার 2 আছে ইয়াত পাওয়ার 2 আছে এইবাৰ পূৰণ কৰি আছো পূৰণ কৰাৰ ক্ষেত্ৰত পাওয়ার যোগ হৈ যায় বুজি পাইছা পূৰণৰ ক্ষেত্ৰত পাওয়ারটো যোগ হৈ যাব আৰু হৰণৰ ক্ষেত্ৰত পাওয়ার কি হৈ যাব মাইনাস হৈ যাব দুটা পয়েন্ট মনত ৰাখিব লাগিব এটা কি পূৰণৰ ক্ষেত্ৰত পাওয়ার প্লাস এবাৰ পূৰণ কৰিছিল পাওয়ার টো প্লাস হৈ গৈছে 2 আৰু 2 যোগ কৰি 4 হৈছে ইয়াৰ আগত আমি কি কৰিছিল হৰণ কৰিছিল পাওয়ার মাইনাস কৰিছিল 4 ৰ পৰা 2 বাদ দিয়া 2 লিখিছিল দ্যাট মিন্স হৰণৰ ক্ষেত্ৰত পাওয়ার মাইনাস আৰু পূৰণৰ ক্ষেত্ৰত পাওয়ার প্লাস কৰিব লাগে বুজি পাইছা কিমান পালো আমি 3x পাওয়ার 4 লিখিম কত আমি এইটোৰ তলত 3x পাওয়ার 4 আকৌ পূৰণ কৰিব লাগিব কি -5/3 লগত কি পূৰণ কৰিম আমি 3x স্কয়ার ইয়াত তলত 3 ওপৰত 3 ক্যান্সেল যাব আমাৰ থাকিব কি আমাৰ এটা মাইনাস থাকিব আৰু 5 থাকিব আৰু এটা কি থাকিল x স্কয়ার থাকিল দ্যাট মিন্স 5x স্কয়ার -4 লিখিম কত আমি
এটো সোয়া পাওয়ার কিমান আছে আমার 2 আছে তেনেহলে এই 2 থাকা সিধা সিধি লিখিব লাগিব পাওয়ার 2 থাকা ইয়াত লিখিলে নহব ইয়াত লিখিলে নহব ইয়াত যেহেতু পাওয়ার 2 আছে গতিকে পাওয়ার 2 ইয়াত কত আছে এটো তোমাক বিচাৰিব লাগিব ইয়াতে 2 আছে গতিকে এইটোৰ তলত লিখিব লাগিব -5x স্কয়ার হল এতিয়া আমাৰ পূৰণ কৰা হৈ গল আমি কি কৰিম বিয়োগ কৰাতে মনত ৰাখিবা সাইনটো চেঞ্জ কৰিব লাগে ইয়াত প্লাস আছিল মাইনাস হ'ব ইয়াত মাইনাস আছে প্লাস হ'ব ওলোটা হয় তাৰ মানে প্ৰথমটো সেম আছে ক্যান্সেল যাব 3x পাওয়ার 4 3x পাওয়ার 4 সেম আছে নহয় ক্যান্সেল যাব ইয়াত মাইনাস কৰিব লগা কোনো বস্তু নাই এইটোই নামি আহিব 6x কিউব এইটো কি হ'ব 5x স্কয়াৰৰ আগত চিনটো কি ধৰিব লাগিব প্লাস ধৰিব লাগিব আগত যেটো চিন আছিল এটা মনে মনে বাদ দিবা এটো ধৰিব না লাগে তলটো হে ধৰিব লাগিব দ্যাট মিন্স এটো প্লাস 5x স্কয়ার মাইনাস কিন্তু নহয় মাইনাসটো ধৰিব না লাগে মাইনাসটো বাদ তুমি পিছত যেটো ব্র্যাকেটত লিখিছা এটো হে ধৰিব লাগে মনে থাকিব তেনেহলে এটো কি প্লাস 5x স্কয়ার আৰু এটো কি মাইনাস 2x স্কয়ার তেনেহলে এটোৰ পৰা এটো বাদ দি দিয়া যেটো এটা প্লাস আৰু এটো মাইনাস গতিকে মাইনাস কৰিব লাগিব 5টা x স্কয়াৰৰ পৰা দুটা বাদ দিলে কিমানটা থাকিব আমাৰ 3টা x স্কয়ার থাকিব হনে নাই তাৰ পিছত এইখিনি আজি টিস নমাই নিয়া হয় 10x - 5 যেটো মাইনাস কৰিব লগা বস্তু নাই ইয়াত গতিকে এটো নামি আহিব আৰু কি এতিয়া আকৌ আমি কি কৰিম হৰণ কৰি দিয়া এইটোৰ লগত এইটো একে প্ৰসেস ৰিপিট হ'ব এতিয়া ইয়াত 1 আছে 1 6 এর ভিতৰত 6 বাৰ ভাগ যাব ইয়াত প্লাস আছে গতিকে ইয়াতে প্লাস দিব লাগিব প্লাসে কি হয় প্লাস হয় x স্কয়ার x কিউবের ভিতৰত কিমান ভাগ যাব পাওয়ার মাইনাস কৰি দিয়া 3 এর পৰা 2 বাদ দিলে কিমান থাকিব পাওয়ার 1 থাকিব 1 টো লিখিব না লাগে হল এতিয়া আমি কি কৰিম পূৰণ কৰিম 6x এর দ্বাৰা এইটো পূৰণ কৰিম আকৌ এইটো পূৰণ কৰিম ইয়াত কি কৰি আছো x স্কয়াৰৰ লগত এবাৰ কি কৰি আছো আমি x স্কয়াৰৰ লগত পূৰণ কৰি আছো কিমান 6x কিমান হ'ব আমাৰ 6 পাওয়ার 2 যোগ হৈ যাব পাওয়ার ইয়াতে কোন মানে 1 আছে 2 আৰু 1 যোগ কৰিলে পাওয়ার 3 হৈ যাব দ্যাট মিন্স 6x কিউব হ'ব লিখিম কত এইটোত লিখিম 6x কিউব এখিনিতে আৰু এটা কথা কও এই প্ৰথম যেটো টার্ম থাকিব প্ৰথম টার্মটোৰ তলত যেটো তোমাৰ টার্ম আহিব হেটো একে আহিব উপৰত যেটো থাকিব তলত হেইটোই আহিবই লাগিব যদি বেলেগ কিবা আহে তেনেহলে ভাবিবা অংক ভুল হৈছে ইয়াত 6x কিউব ইয়াতো 6x কিউব আহিছে তার মানে অংক শুদ্ধ হৈছে প্ৰথমটোৰ ক্ষেত্ৰত সেম আহিবই লাগিব এটো 3x পাওয়ার 4 3x পাওয়ার 4 ই আহিছিল প্ৰথমটো সেম আহিবই লাগিব হল আচ্ছা তাৰ পিছত আকৌ পূৰণ কৰা কোনটোৰ লগত 6x এর লগত -5/3 -5/3 এর লগত পূৰণ কৰি আছো কিমান 6x কিমান হ'ব আমাৰ সোয়া এটো ক্যান্সেল যাব সোয়া 3 এর 2 গুণ 6 হ'ব মানে 2 এটো হা 2 তেনেহলে থাকিব কিমান এটা মাইনাস থাকিব 5 এর 2 গুণ 10 থাকিব আৰু এটা কি থাকিব x থাকিব দ্যাট মিন্স -10x তো আমি লিখিম কত এই 10x এর তলত লিখিব লাগিব -10x বুজি পাইছা তাৰ পিছত আমি কি কৰিম মাইনাস কৰোতে সাইন ওলোটা এটো মাইনাস আছে প্লাস দিম হয়নে প্ৰথমটো সেম আছে ক্যান্সেল যাব এটো আজি টেস নামি আহিব এইটো কি হ'ব এইটো সোয়া ক্যান্সেল যাব সেম আছে আমাৰ তেনেহলে থাকিল কি আমাৰ -5 থাকিল এতিয়া কি হ'ব সোয়া আকৌ আমি ভাগ কৰিম ভাগ কৰিম একে প্ৰসেসত আমি ভাগ কৰিম ইয়াত সোয়া 1 আছে কোনে মানে 1 3 এর ভিতৰত 3 বাৰ ভাগ যাব হয়নে 3 বাৰ ভাগ যাব তাৰ পিছত সোয়া ইয়াত আছে x স্কয়ার ইয়াত আছে x স্কয়ার দ্যাট মিন্স সেম আছে যদি ক্যান্সেল যাব এনেকৈ ভাবিব পাৰা ইয়াত আছে স্কয়ার ইয়াত আছে স্কয়ার পাওয়ার মাইনাস কৰি দাও 2 এর পৰা 2 বিয়োগ কৰিলে পাওয়ার 0 হৈ যাব হয়নে নাই এই পাওয়ার 0 টো আৰু ইয়াত লিখিব না লাগে এইবিলাক হল এটো 3 বাৰ তাৰ মানে ভাগ যাব সাইন টো কি হ'ব ইয়াত আছে প্লাস প্লাসে কি হ'ব প্লাস হল প্লাসে কি হ'ব আমাৰ প্লাস হৈ যাব এতিয়া আমি কি কৰিম পূৰণ কৰি দিম গোটেইখিনি পূৰণ কৰিম x স্কয়াৰৰ লগত কি পূৰণ কৰিম আমি x স্কয়াৰৰ লগত পূৰণ কৰিম 3 কিমান হ'ব আমাৰ 3x স্কয়ার হ'ব 3x স্কয়ার 3 এর লগত 5/3 পূরণ কৰিম 3 এর লগত বা 5/3 এর লগত -5/3 এর লগত পূরণ কৰি আছো কিমান 3 ক্যান্সেল যাব থাকিব কি অকল -5 হয়না -5 থাকিবটা -5 লিখি দিয়া
এতিয়া আমি কি কৰিম মাইনাস কৰিম এবিলাক সাইডত ৰাফ কৰিবা হল এটো সব উপৰত এটো ক্যান্সেল যাব সেম সেম আছে ক্যান্সেল যাব মাইনাস কৰি দিয়া প্লাস কৰি দিয়া ক্যান্সেল যাব তলত কি থাকিব 0 অলপ আগতে কি কৈছিল যে ভাগ কৰাৰ ফলত ভাগ একটা 0 ওলাব হল ভাগ এক যেটো 0 ওলাইছে এটার মানে কি এটার মানে হইছে এটা উৎপাদক হয় হয়না যদি ভাগ এক 0 ওলায় তেনহলে যার দ্বারা ভাগ করেছিল এটা কি হবে এই গোটেই বহুপদটা এটা কি হবে উৎপাদক হবে হল তেনহলে আমি লিখিম কি এটাকে x স্কয়ার মাইনাস 5/3 কার উৎপাদক হবে গোটেইখিনি এটা কি আছিল আমার 3x পাওয়ার 4 প্লাস 6x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 10x মাইনাস 5 ওর কি হবে মাইনাস 5 ওর এটা উৎপাদক হয় কি কারণে উৎপাদক হবে কারণ ভাগ একটা আমার কি ওলাইছে 0 ওলাইছে সেই কারণে কি হবে উৎপাদক হবে ভাগ এক যদি 0 নোলাল হেতেন তেনহলে উৎপাদক নহল হেতেন যেহেতু ভাগ এক 0 ওলাইছে তেনহলে উৎপাদক হবে আর এইটোৰ ক্ষেত্ৰত 0 ওলাবই লাগিব যদি কিবা বেলেগ ওলাইছে তেনহলে ভাবিবা অঙ্ক ভুল হৈছে বুজি পাইছা আচ্ছা এতিয়া আমি কি কৰিম আমার মেইন উদ্দেশ্য কি আমার মেইন উদ্দেশ্য হচ্ছে বাকি শূন্যবোৰ উলিয়াব লাগে মানে এতিয়া আমি কি কৰিম এই যেটো আমি ভাগফল পালো কি পাইছে আমি ভাগফল এইটো পালো মানে নাই এইটো আমি ভাগফল পালো এইটো এই ভাগফলটো এতিয়া আমি কি কৰিম উৎপাদক বিশ্লেষণ কৰিম বুজি পাইছা এটোক আমি উৎপাদক বিশ্লেষণ কৰি দিম এইখিনি লিখিলো মহাৰি দিছো এইখিনি মহাৰি দিছো হল এতিয়া আমি কি কৰিম এইটোৰ আমি উৎপাদক বিশ্লেষণ কৰিম হল এটো উৎপাদক বিশ্লেষণ কৰিম তোমালোক আকৌ লিখিবা এটো মই লিখা নাই 3x স্কয়ার প্লাস 6x প্লাস 3 কি কৰিম উৎপাদক বিশ্লেষণ কৰি পাও বুলি লিখিবা উৎপাদক বিশ্লেষণ কেনেকৈ কৰিব লাগে মনত ৰাখিবা উৎপাদক বিশ্লেষণ কেনেকৈ কৰিব লাগে এই ফাৰ্ষ্টৰটোৰ লগত লাষ্টৰটো পূৰণ কৰিব লাগে পূৰণ কৰি সাইডত এনেকে ধুনিয়াকে লিখিবা ৰাফ কৰিবা 3 আৰু 3 পূৰণ কৰিলে কিমান হ'ব আমাৰ 9 হ'ব হয়নে নাই 9 হ'ব 9 লিখিলা এটা চাবা 9ক আমি কি লিখিব পাৰো 1 * 9 লিখিব পাৰো 9 পাম আমি তার পিছত 3 * 3 লিখিলে আমি 9 পাম আৰু কিবা লিখিব পাৰিম নেকি 9ক বাকিটো আৰু লিখিব নোৱাৰো গতিকে কি কৰিবা প্ৰথম স্টেপটো কি উৎপাদক বিশ্লেষণ কৰা ফাৰ্ষ্টৰটো দি লাষ্টৰটো পূৰণ কৰিবা সাইডত এনেকে লিখিবা তার পিছত চাবা এই সংখ্যাটোক আমি কাক পূৰণ কৰি পাব পাৰো 1 আৰু 9ক পূৰণ কৰি 9 পাব পাৰো 3 আৰু 3 পূৰণ কৰি 9 পাব পাৰো আৰু কিবা লিখিব পাৰিম নেকি আৰু লিখিব নোৱাৰো এতিয়া আমি কি কৰিম এইখিনি কাম হৈ গ'ল এতিয়া আমি কি কৰিম এই মাজৰ পদটো লক্ষ্য কৰিম মাজৰ পদটো কিমান আছে আমাৰ 6 আছে হয়নে মাজৰ পদটো কিমান আছে 6 আছে এতিয়া এই যে আমি দুটা যে টার্ম পালো ইয়া দুটা যে উৎপাদক পালো এই দুটাৰ ভিতৰত এনেকুৱা কোন দুটা সংখ্যা আছে যি দুটাক প্লাস বা মাইনাস কৰি 6 টো হ'ব ইয়াত চোৱা 9 ৰ পৰা 1 বিয়োগ কৰিলে আমাৰ 8 হ'ব 8 আমাৰ ইয়াত নাই গতিকে এইটো নহব আকৌ যোগ কৰিছো 9 আৰু 1 যোগ কৰিলে 10 হ'ব 10 ইয়াতে নাই গতিকে এইটো ক্যান্সেল এইটো আৰু নহব হল এইটো চোৱা যদি আমি এই 3 আৰু 3 যোগ কৰি দিও তেনহলে কিমান হ'ব 6 হ'ব আৰু এই 6 টো মাজত আছে গতিকে আমি লিখিম কি 6 টোক আমি এনেকে লিখিব পাৰো 3 + 3 3 আৰু 3 যোগ কৰিলে কিমান হ'ব এই 6 হ'ব এই 3 এই টাৰ্মটো হে লব লাগিব এইটো যোগ কৰি লব লাগিব বুজি পাইছা 3 + 3 কৰিলে কিমান হ'ব আমাৰ 6 হ'ব না নাই তেনহলে আমি কি কৰিম এতিয়া 3x স্কয়ার প্লাস এই 6 টোক আমি 6 নিলিখি 3 + 3 লিখিম 3 + 3 লিখিম বুজি পাইছা কারণ 3 + 3 কৰিলে 6 হ'ব না নাই হ'ব লগত কি আছে আমাৰ x আছে আৰু এটো ব্র্যাকেট দিব লাগিব দে +3 হল এইখিনি কাম কৰিব লাগে আৰু এইটো নিয়ম উৎপাদক বিশ্লেষণ যিমান বৰ উৎপাদক বিশ্লেষণ আছে এনেকৈ কৰিব লাগে বুজি পাইছা বহুত উৎপাদক বিশ্লেষণ আছে তোমালোকৰ এনেকৈ
স্টেপত কৰিব লাগিব এতিয়া চোৱা 3x স্কয়ার প্লাস এই 3 এর লগত x পূরণ কৰিলে কিমান হ'ব আমাৰ 3x হ'ব প্লাস এই 3 এর লগত x পূরণ কৰিলে 3x হ'ব প্লাস কিমান আছে আৰু এটা 3 আছে বুজি পাইছা একো কৰা নাই 3 এর লগত x 3 এর লগত x পূরণ কৰি দিছো 3x আমি পাই গৈছো এতিয়া কি কৰিব লাগে দুটা দুটা কৈ কমন লব লাগে এইটোৰ পৰা এবাৰ কমন লম এইটোৰ পৰা এবাৰ কমন লম কমন লৈ লো কি কমন যাব কমন মানে কি মিল থকা কি মিল আছে তাত ইয়াত চোৱা 3 আছে ইয়াতে 3 আছে দ্যাট মিন্স 3 কমন যাব এটাই কমন লওয়া ইয়াত চোৱা x স্কয়ার আছে ইয়াত আছে x কি কমন যাব x স্কয়ার মানে কি ইয়াত দুটা x আছে কিন্তু x * x তার মানে আছে ইয়াতে এটা x আছে তার মানে আমি কি কব পাৰো x এটা কমন আছে ইয়াতে x আছে ইয়াতে x আছে তার মানে x কমন আছে হল তেনেহলে থাকিব কি ব্র্যাকেটত চোৱা আমি কি কৰিছো 3 কমন নিছো x স্কয়ার আছিল তাৰ পৰা অলৰেডি এটা x কমন লৈছো তেনেহলে ইয়াত দুটা যেহেতু আছিল আৰু এটা x থাকি গল বুজি পাইছা প্লাস ইয়াত আছিল কি 3x লৈছো আমি কমন লৈছো 3x আৰু নাই একো নাই মানে কি আছে মনত ৰাখিবা 1 এটা আছে মনত ৰাখিব 3x দৰি আমি কমন লৈছো একো নাই মানে কি থাকিব 1 থাকিব বুজি পাইছা প্লাস প্লাস আছে প্লাস দিম মাইনাস থাকিলে মাইনাস দিম ইয়াত চোৱা কি কমন যাব ইয়াতে 3 আছে ইয়াতে 3 আছে দ্যাট মিন্স 3 কমন আছে 3 টো কমন লম থাকিব কি আমাৰ ইয়াত চোৱা এটা কথা কৈ থও যে ইয়াত কি থাকিব তোমাৰ ইমান ভাবিব না লাগে তুমি জাস্ট কি কৰিবা প্ৰথম ব্র্যাকেটত যেটো আহিছে এইটো ইয়াতে চাই লিখি দিবা হল x + 1 আছে x + 1 লিখি দিবা বাস বাকি আৰু চাব না লাগে এটো কৰি দিবা হল এতিয়া আমি কি কৰিম ইয়াত চোৱা x + 1 ডাবল আছে দুটা মিলে এটা লিখিম x + 1 এই দুটা মিলে এটা লিখিলো বাকি থাকিল কি আমাৰ এটা 3x প্লাস এটা 3 আৰু এটো ব্র্যাকেটত দি দিবা হল এতিয়া আমি কি কৰিম নাও এইখিনি এবাৰ শূন্য ধৰিম এইখিনি এবাৰ শূন্য ধৰিম যেটো আমাক শূন্য উলিয়াব দিছে কৈছে নহয় বাকি আটাইবোৰ শূন্য উলিয়া কোশ্চেনত কোৱা আছে তেনেহলে এইখিনি এবাৰ শূন্য ধৰিম এইখিনি এবাৰ শূন্য ধৰিম নাও x + 1 = শূন্য or এটা মানে কি নাইবা or 3x + 3 = 0 হল শূন্য ধৰিলে আমি এতিয়া আমি কি কৰিম ইয়াৰ পৰা x এর মান ওলাম x + 1 আছিল এটো কি হ'ব এই প্লাস সাইড চেঞ্জ হৈ -1 হৈ যাব প্লাস থাকিলে -6 সাইড চেঞ্জ হৈ আৰু মাইনাস থাকিলে প্লাস হৈ এটো মনত ৰাখিবা x এর মান আমি কি পালো আমি -1 পালো ইয়াত চোৱা কি হ'ব 3x 3 টো যেটো প্লাস আছে এইপিনে গৈ কি হ'ব মই -3 হ'ব হল তাৰ পিছত চয়টো কি লিখিব পাৰিম x এর লগত 3 টো পূরণ হৈ আছে পূরণ থাকিলে কি হৈ যাব হরণ হ'ব দ্যাট মিন্স এটার তলত যাব তেনেহলে কি হ'ব x = -3/3 বুজি পাইছা 3 3 7 আছে ক্যান্সেল যাব x = কিমান হ'ব আমাৰ ইয়াত চয়টো আমি ইয়াতে লিখি দিছো x = কিমান হ'ব আমাৰ x = আমি ফাইনালি পাম কি x = মাইনাস অকল মাইনাস থাকিব নেকি এটা 1 থাকিব কিন্তু ইয়াত অকলে তো মাইনাস থাকিব তার মানে 3 3 ভিতৰত 1 ভাগ যায় -1 তার মানে x এর মান এটাও কিমান পালো আমি -1 পালো হল ইয়াত কোশ্চেনত কোৱা আছিল কি আমাৰ বাকি আটাইবোৰ শূন্য উলিওৱা বাকি আটাইবোৰ শূন্য মানে কি x এর মান উলিয়াব লাগে x এর মান বিলাক আমি কি পালো এটা -1 আৰু এটা কি পালো আমি -1 পালো হয়না তেনেহলে বাকি শূন্য দুটা কি পালো আমি -1 আৰু -1 তোমালোকক কি কৈছিল যে এই সমীকৰণটোত কেইটা শূন্য ওলাব 4টা শূন্য ওলাব 4টা হল না নাই দুটা অলরেডি ওলাল আৰু দুটা অলরেডি কোশ্চেনত দিয়া আছিল কি আছিল √5/3 আৰু √-5/3 দিয়া আছিল গতিকে গোটেইখিনি মিলে এটা হল আমাৰ 4টা হল হয়নে নাই সেটি আমি লিখিম কি বাকি আটাইবোৰ শূন্য হল বাকি আটাইবোৰ শূন্য কি হ'ব এটা হ'ব -1 আৰু -1 এইখিনি হ'ব আমাৰ কি आंसर বুজি পাইছা आंसर আমাৰ কমপ্লিট হৈ গল
সো কোশ্চেন নাম্বার 3 তো আমার হৈ গল আৰু এই কোশ্চেন নাম্বার 3 তো তোমালোকৰ কাৰণে বহুত বহুত ইম্পৰ্টেন্ট এনেকুৱা টাইপৰ আৰু এটা কোশ্চেন আছে তোমালোকৰ উদাহৰণ এটা আছে পেজ নাম্বার 62 এক্সাম্পল নাম্বার 9 উদাহৰণ 9 আছে সেম একে প্ৰসেছত কৰিব লাগিব দুটা শূন্য দিয়া আছে বাকি আটাইবোৰ শূন্য উলিয়াব লাগে সো উদাহৰণ 9 তো ইম্পৰ্টেন্ট আমাৰ এই কোশ্চেনটো ইম্পৰ্টেন্ট বুজি পাইছা সো কোশ্চেন নাম্বার 3 তো আমাৰ সলিউশন হৈ গল সো আজিলৈ ভিডিওটো মানে ভিডিওটো ভাল লাগিলে লাইক কৰিবা শেয়াৰ কৰিবা আৰু যদি কিবা অসুবিধা পাইছা তেনেহলে কমেন্ট বক্সত জনাবা মই চেষ্টা কৰিম তোমালোকক সমাধান দিবলৈ আৰু মোৰ ভিডিওবিলাক চাই যদি তোমালোকৰ ভাল লাগি থাকে তেনেহলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি লবা যাতে মই ভিডিও দিয়াৰ লগে লগে তোমালোকে নটিফিকেশন পাই যাও সো আজিলৈ থ্যাংক ইউ